৭৬ রকমের ভোগ রান্না হয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে, সেই সম্পর্কীয় ভিডিও। চলো শুরু করা যাক। হ্যালো সবাইকে, চলো সকাল সকাল চান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। সকাল সকাল এবার আলতা পরবো দেখে রেডি হয়েছি। আলতা পরা আমাদের হয়ে গেছে। পুজোর সমস্ত কাজকর্ম করব দেখে বাড়িতে আজকে রান্না হবে না। আজকে পুজোর জোগাড়টা হবে। আজকে আমাদের কোনো বাড়িতে ভাত রান্না হবে না, তো পুজোর যেটা হবে সেটাই আমরা খেয়ে থাকবো। তো রেডি হয়ে চলে এসেছি। মা বললো কি যে পায়েসের ভিতর এই যা নামটাই ভুলে যাই, কাজু বাদাম আর কিশমিশগুলো ভেঙে দে আর জলে ভিজিয়ে দে। তার জন্য ওটা আমি দুই ভাগ করে দিয়েছি, আর ওদিকে পায়েস হচ্ছে। তো ওগুলো মা বললো জলে ভিজিয়ে রাখতে, মানে আমার শাশুমা। আর এগুলো আমি জলে ভিজিয়ে রাখছি। আমি হচ্ছে হেল্পিং হ্যান্ডের কাজ করি, মানে আমি এত নিয়মকানুন বাবু জানি না, কিন্তু আমি হেল্পিং হ্যান্ডের কাজটা করি। যেমন কোনো কিছু সবজি কেটে দেওয়া, এগিয়ে দেওয়া, ধুয়ে দেওয়া, এগুলোই করি। তো চলো এবার এসে যাবে নতুন কোনো কাজে। মা বলল কি যে পায়েসটা একটু নেড়ে দে, তো পায়েসটা নেড়ে দে। তার জন্য আমি পায়েসটা নেড়ে দেওয়ার জন্য এসেছি, আর নেড়ে দিচ্ছি। কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? আমাদের বাড়িতে মানে ঠাকুরের কোনো রান্না হলে সমস্ত কিছু নিরামিষ, মানে আমাদের বাড়িতে যখন নিরামিষ রান্না হয় তার বাসনকোসন আলাদা, আর যখন আমিষ হয় তার বাসনকোসনও আলাদা, আর যখন ঠাকুরের ভোগ রান্না হয় তখন তার বাসনকোসন আলাদা হয়। তো এই রান্নাটা ঠাকুর ঘরে হচ্ছে যথারীতি। আমি আমার কাজ করার জন্য রেডি হয়ে চলে এসেছি নেক্সট কাজ করার জন্য। এই তো এটা শিলনোড়াটা দেখছো, এই শিলনোড়া মানে শুধু অনলি ফর পুজোর ঠাকুরের ভোগ রান্না করার জন্য এই শিলনোড়াটাই ব্যবহার করা হয়। তো কিছুটা কাজু বাদাম আছে, সেটা আমি এখন বাটবো। তাই একা একা ভিডিও করি, তো তার জন্য অ্যাকচুয়ালি কিছুটা আমি দেখাই, তারপরে আমি ভিডিওটা করি। একা একা করতে গেলে সত্যিই খুব কষ্ট হয়। তো আদা বাটা হয়ে গেছে, কাজু বাদাম বাটা হয়ে গেছে, আর এদিকে পোস্ত বাটা হয়ে গেছে। সমস্ত কিছু বেটে আমি জোগাড় করে রেখে দিচ্ছি। এবার বলল কি যে 5 রকমের সবজি হবে, তো তার জন্য সবজিগুলো কেটে দিতে বললো। এখন আমি বসে গেছি সবজি কাটার জন্য। সবজিগুলোও কাটা হয়ে গেছে, দেখেছো কত তাড়াতাড়িগুলো কাজ করছি। যতটা তাড়াতাড়ি ভিডিওতে দেখানো হয় সত্যি কিন্তু কষ্ট হয়। কিন্তু নেক্সট আমাদের রান্না হবে পনির। তো আমাদের বাড়িতে গেস্ট আসবে, তার জন্য বললাম কি চলো 2 প্যাকেট পনির রান্না হবে। তার জন্য পনিরটা আমি এখন বললো পিস পিস করে কেটে দিতে, তার জন্য আমি পিস পিস করে কাটার জন্য রেডি হয়েছি। এবার পনিরগুলো পিস পিস করে কেটে আমি রেডি করে দেবো। ওদিকে আমার শাশুড়ি মা ঘরে রান্না করছে, ও পাশে দেখতে পেয়েছো কি না জানি না, আমার শ্বশুর মশাইও রান্না করছে। এদিকে আমাদের পিস পিস করা হয়েছে, কত সুন্দর লাগছে বলো। দেখতে পুরো মিষ্টি মিষ্টি লাগছে, পুরো খাজানা, দারুণ লাগছে। তো যাই হোক, আমার ভিডিও এডিটিং করতে অনেক লেট হয়ে গেছে, কারণ আমাদের বাড়িতে প্রচুর আত্মীয় এসেছিলো। কি বলবো, সত্যি ভিডিও এডিটিং করতে পারিনি। সারাদিন রান্না বান্না কাজ, বহুত কাজ করতে করতে কিছু করতে পারিনি, তার জন্য ভিডিও আপডেট দিতে আমার দেরি হয়ে গেল। যাই হোক, তাও আমি কি করব, আছে ভাবছি ছেড়ে দিই। এদিকে কী রান্না হবে, এদিকে আমাদের ঠাকুরের জন্য পোলাও রান্না হবে। পোলাওর জন্য চালগুলো অলরেডি মা তুলে রেখেছে, আর কী যেন রান্না করছে ঠিক আমার মনে নেই তখনের। আর এদিকে এই থালাটা দেখাচ্ছি কেন, যে মা বছর এই মানে কৃষ্ণের উপলক্ষে কৃষ্ণের এই রূপোর থালা গ্লাসের বাটিটা বের করে, তাই আমি অ্যাকচুয়ালি ভিডিও করছিলাম, তাই দেখছিলাম, তাই তোমাদেরকেও দেখাচ্ছিলাম। আর এদিকে আমার শাশুমা রান্না করার জন্য রেডি হয়ে আছে। এদিকে আমাদের বাড়িতে একটা মাসি আছে ডিম দিতে, তো আমাদের বাড়িতে আজকে সবাই মানে পরিষ্কার ছান টান করা হয়ে গেছে, তো তার জন্য এই মানে এইগুলো ডিম আঁশ যে জাতীয় জিনিস কেউ ধরবে না, তার জন্য ওই মাসিমাকে বলেছিল কি আমাদের বাড়িতে রেখে দিতে ওখানে, তার জন্য ওখানে আছে। মানে আমাদের বাড়িতে যখন চান করা হয়, স্নান করার পরে কোনো ঠাকুর ঘরে যদি কোনো কাজ করা হয়, তাহলে কোনো আঁশ জাতীয় জিনিস ধরা যাবে না। চান করে তুমি ধরতে পারবে। তো যেহেতু গোপালের জন্মাষ্টমী বলে কথা, এই জন্য অ্যাকচুয়ালি মানে খুব নিয়মকানুন আমাদের বাড়িতে হয়।
আর এটা যে কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আমাদের এটা দ্বিতীয় মানে ইস্কন মতে যে পুজোটা হয় মানে প্রথম জন্মাষ্টমী প্রথম দিন পড়েছিল সেদিন সবাই করেছিল, কিন্তু যারা বৈষ্ণব কৃষ্ণ মতে তারা তার পরের দিন মানে ইয়েটা করে, জন্মাষ্টমীর ওই অনুষ্ঠানটা করে। তো আমাদের বাড়িতে সেই উপলক্ষেও দ্বিতীয় দিনও করা হচ্ছে। আর এদিকে আমি ভিডিও শ্যুট করছিলাম, আবার একান্তে শঙ্খ বাজাচ্ছিলাম। ভাবো কি ট্যালেন্ট আমার ভেতরে ভেতরে ট্যালেন্ট লুকিয়ে আছে, কিন্তু শ্বশুরবাড়ি এগুলো বিশ্বাস করে না ভাই। শ্বশুরবাড়ি মানে ভিডিও করলে বকা দেয়। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান বা পুজো টুজো পার্বণ হলে আমাদের বাড়িতে সবসময় ব্রাহ্মণকে কাজে লাগানো হয়, কারণ আমার শ্বশুরবাড়িতে মানে ব্রাহ্মণ দিয়েই পুজো করে সবসময়, তার জন্য ব্রাহ্মণটা আমরা বেশি অ্যালাউ করি। তো ব্রাহ্মণ পুজো করছে, এদিকে আমি শঙ্খ বাজাচ্ছিলাম। তো আমি ওখান থেকে আমি বলছিলাম সমস্ত কাজ হয়ে গেছে। আমি যখন চলে আসতে চেয়েছিলাম তখন ব্রাহ্মণ কাকুটা আমাকে বলছে যে কোথায় যাচ্ছ, তোমাকে শঙ্খ বাজাতে হবে। তখন আমি ভাবলাম চলো ঠিক আছে বলছে, যখন শঙ্খটা বাজাই। আর এদিকে আমি শঙ্খটাও বাজাচ্ছিলাম, এদিকে ভিডিও শ্যুট করছিলাম। ভাবো আমার ভেতরে কত ট্যালেন্ট, গাইস ট্যালেন্টে পুরো ভরপুর। এদিকে আমার শাশুড়ি জাহাজ বাজাচ্ছে, ওদিকে আরতি হচ্ছে। এদিকে ঠাকুরমশাই পুজো কমপ্লিট করা হয়ে গেছে, চলে গেছে উনি। এখন ঠাকুরকে ভোগ খেতে দেওয়া হবে, দরজাটা দেওয়া হবে। তার জন্য আমি অ্যাকচুয়ালি ভাবলাম চলো ভিডিওটা শ্যুট করে আসি। ওদিকে আমি বলছিলাম যে কী কী আছে, খিচুড়ি রান্না করেছে, ওদিকে ঝিঙে ভেজেছে, আলু ভেজেছিল, কুমড়ো ভেজেছিল, পোলাও করেছিল, নাড়ু দিয়েছিল, পনির করেছিল, পায়েস করেছিল। তারপর ওইগুলো আমি দেখাচ্ছিলাম, 5 রকম সবজি, 5 রকম মিষ্টি, ওইগুলো কী কী দিয়েছিল মানে জন্মাষ্টমী পরের দিন যেটা ইস্কন মতে করা হয় সেদিন। এইগুলো আমি দেখাচ্ছিলাম। আর আমাদের বেশি করে পনির করেছিল, এই জন্য আমাদের বললাম ভিডিওর মাঝখানে যে অ্যাকচুয়ালি আমরা সবাই খাবো, তো এই জন্য বেশি করেই মানে সব কিছু রান্না করা হয়েছে, কারণ আমাদের বাড়িতে আজকে কোনো রান্না বান্না হবে না। আচ্ছা এই প্রসাদটা তো তোকেই পুরো দিচ্ছি। কেন? তোরা যে জন্মদিনের পুরো ভোগটা তুই খাবি। এই আরে একটা মেশাচ্ছি, এটা মেশাবো। মিশিয়ে দাও না। আরে এইটা তোকে দেবো, রাখ না। কৃষ্ণের যেদিন জন্মাষ্টমী পড়েছে সেদিনই আমার অ্যাকচুয়ালি জন্মদিন পড়েছে। তো সেই উপলক্ষে ঠাকুরকে যে ভোগটা দেওয়া হয়েছিল সেই ভোগটাই আমাকে খেতে দিচ্ছে, বলছে তোর জন্মদিন তো তাই তুই খা এটা। মানে নিরামিষ খেতে হয়, তার জন্য মানে নিরামিষে আমাদের খাওয়াবে। পরের দিন মাংস মানে মাটন এনেছিল, পরের দিন খাওয়া দাওয়া হয়েছিল, পরের দিন কেক কাটা হয়েছিল। নিশ্চয়ই সেটারও ভিডিও দেব, কিন্তু এই ভিডিওটা আমি এই জন্য করা হয়েছে যে এর সাথে অ্যাড করলে অনেক বড় হয়ে যাবে। পরের দিনের কেকটা কেটে সেলিব্রেশন করা হয়েছে। তো মা সাজিয়ে আমাকে দিচ্ছে থালাতে, এখন বলছে যে তুই এইগুলো সব এক এক করে রান্নাঘরে নিয়ে যা, আমরা সবাই একসঙ্গে খাবো। তো প্রসাদগুলো সবাই থালায় থালায় করে তুলে রেডি করে দিচ্ছে। পোলাও যেগুলো আছে সেগুলো সব রেডি করছে। আমাকে বলছে যে যা তুই এক এক করে নিয়ে যাই ঘরেতে। আমি নিয়ে এসেছি সবগুলো। দেখতে পেয়েছো কত এটা আমার খাবার জিনিস। থালাটা সাদা থালাটা আমি খাবো। এগুলো সব মানে ঠাকুরকে নিয়েছিল সবগুলোই মানে তাই আমি এখন খাওয়ার জন্য রেডি হয়েছি। আর এদিকে দেখো যেটা মেইন টপিক, 76 রকমের ভোগ রান্না হয়েছে। ভাবতে
বুঝতে পারো এটা স্যাত, এটা আমাদের বাড়িতে না, পাশের বাড়িতে যারা ইস্কন মধ্যে পুজো হয়েছিল তাদের বাড়িতে। তো কেমন হয়েছে ভিডিও জানাতে কিন্তু ভুলবে না, প্লিজ কমেন্ট করো।